রায়গঞ্জ কি আবারও বঞ্চিত হতে চলেছে? দীর্ঘ 18 বছরের স্বপ্ন কি ফের ভেঙে যাবে উত্তর দিনাজপুরবাসীর? উত্তরবঙ্গে এইমস গড়ার ঘোষণা হলেও সেই এইমস কি সত্যিই রায়গঞ্জের প্রাপ্য নয়? কেন বারবার রায়গঞ্জের নাম সামনে এসেও শেষ মুহূর্তে হারিয়ে যায় জেলার মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন? 2008 সালে তৎকালীন কেন্দ্র সরকারের অনুমোদনে রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় এইমস হাসপাতাল তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই সময় হাজার হাজার মানুষ কি স্বপ্ন দেখেননি উন্নত চিকিৎসার? বহু পরিবার কি নিজেদের জমি পর্যন্ত দিতে এগিয়ে আসেননি? তাহলে কেন সেই স্বপ্ন বাস্তবের মুখ দেখল না? কেন রায়গঞ্জ থেকে সরে গিয়ে সেই প্রকল্প পৌঁছে গেল কল্যাণীতে? আজও কি সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন না জেলার মানুষ? সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে এইমস নির্মাণের সম্ভাবনার কথা ঘোষণা করতেই নতুন করে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ জুড়ে। কিন্তু প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে যদি নতুন করে এইমস হয় তাহলে রায়গঞ্জকে উপেক্ষা করা হবে কেন? যে শহরের নামে আগে থেকেই অনুমোদন ছিল, যে জায়গার মানুষ বছরের পর বছর অপেক্ষা করে আছেন, সেই রায়গঞ্জে কি প্রথম দাবিদার নয়? পানিশালা ও শীতগ্রাম এলাকার বহু মানুষ আজও আবেগ নিয়ে বলছেন, আমরা তখনও জমি দিতে প্রস্তুত ছিলাম, এখনো আছি। তাহলে রায়গঞ্জের মানুষ কেন বঞ্চিত হবে? কেউ প্রশ্ন তুলছেন, যদি এইমস এখানে না হয় তাহলে এত বছরের প্রতিশ্রুতির মূল্য কোথায়? আবার কেউ বলছেন, উত্তরবঙ্গের সাধারণ মানুষের উন্নত চিকিৎসার অধিকার কি রায়গঞ্জ থেকে কেড়ে নেওয়া হবে? আজ শুধু সাধারণ মানুষ নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষও কি একসুরে আওয়াজ তুলছেন না এইমস রায়গঞ্জেই হোক? জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, কবি, ব্যবসায়ী সংগঠন, বণিক সভা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রবীণ নাগরিক থেকে যুব সমাজ সকলেই কি চাইছেন না রায়গঞ্জ তার হারানো অধিকার ফিরে পাক? রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীও জানিয়েছেন, এইমস রায়গঞ্জের আবেগ, রায়গঞ্জবাসীর দাবি ও প্রয়োজনকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। দাদা, সম্প্রতি এইমস নিয়ে যেটা বিতর্ক চলছে, কোথায় হবে এইমস, কি ভাবছেন আপনি? দেখুন, আমাদের নেতৃত্ব বিধানসভা ইলেকশনের আগে আমাদের সংকল্প পত্রে আমরা ঘোষণা করেছি এইমস উত্তরবঙ্গে হবে। তো এইমস উত্তরবঙ্গে রায়গঞ্জেই করা আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা থাকবে, কারণ রায়গঞ্জের মানুষের কাছে এইমস শুধু প্রয়োজন নয়, একটা আবেগ। এবং এই এলাকার বিরাট অংশ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, বিহারের একটা বিরাট অংশ এবং উত্তরবঙ্গের আরো একটা বিরাট অংশ যারা এইখান থেকে এই সুবিধাটা পাবেন। তো যেখানে আলোচনা চলতেই পারে, কিন্তু রায়গঞ্জ এইমস করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং রায়গঞ্জের মানুষের আবেগকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। তার জন্য আমরা যা করতে হয় করব। সাধারণ মানুষ একটা আশঙ্কা করছে, আবার এইমস রাজনীতির শিকার হবে না তো? না না, এইমস নিয়ে কোনো রাজনীতি হবে না। এইমস আমরা এখানেই করব, তার জন্য আমরা চেষ্টা শুরু করেছি এবং সেটা আমরা যেটা করব। আমরা শুনতে পেলাম যে নিশীথ প্রামাণিক তিনি কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পরে তিনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে কোচবিহারে এইমস হবে, বিকল্প কোনো জায়গা নেই, সুতরাং কোচবিহারেই তিনি করবেন। সেই জায়গায় কতটা ফাইট করতে পারবেন আপনি? সমস্ত এমএলএ এমপিরাই চাইবে তাদের নিজেদের এলাকার জন্য, কিন্তু মাথায় রাখতে হবে এবং আমরাও মাথায় রাখছি, আমরা বিভিন্ন জায়গায় যেখানে বলা দরকার সেখানে আমরা বলছি। কেন কি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস স্যাংশন প্রজেক্ট 2008 সালে। তো রায়গঞ্জের মানুষের আবেগ স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি আছে। আমার বিশ্বাস এবং আস্থা, ভরসা আমাদের যারা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টা বুঝবেন, সেই আবেগের মর্যাদা দেবেন। তাহলে কি এবার সত্যিই রায়গঞ্জবাসীর স্বপ্ন পূরণ হবে, নাকি আবারও রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে হারিয়ে যাবে একটি জেলার দীর্ঘদিনের আশা? প্রশ্ন আজ একটাই, আর কত অপেক্ষা করবে রায়গঞ্জ? আর কতবার উন্নত চিকিৎসার আশার বুক বেঁধে হতাশ হবে সাধারণ মানুষ? চিকিৎসার জন্য আজও বহু মানুষকে দূরে ছুটতে হয়, বহু পরিবার ভেঙে পড়ে অর্থাভাবে। তাহলে রায়গঞ্জে এইমস কি শুধু একটি হাসপাতালের দাবি, নাকি এটি উত্তরবঙ্গের মানুষের বাঁচার অধিকার? এ বিষয়ে রায়গঞ্জের এক চিকিৎসক কি জানাচ্ছেন শুনব। নমস্কার, আমি চিকিৎসক হিসেবে প্রথমেই বলবো, এইমস যদি হয় আমাদের উত্তরবঙ্গে, এর চেয়ে বড় গুড নিউজ হয়তো কিছু হয় না। আমরা উত্তরবঙ্গের মানুষরা বহুদিন ধরেই এইমসের স্বপ্ন দেখি, বিশেষ করে রায়গঞ্জের মানুষেরা, কারণ আমরা জানতাম রায়গঞ্জে এইমস আসতে চলেছে।
এইমস হচ্ছে একটি বিখ্যাত ইনস্টিটিউট, যেখানে এক ছাদের তলায় বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হয় চিকিৎসাজনিত, এবং বহু রোগী সেখানে আহ, একটা আহ, কি বলবো, এখানে কমফোর্ট ফিল করে যে একই ছাদের নিচে এত ধরনের চিকিৎসা। বহু রোগীর কাছে এটা কিন্তু সত্যি একটা স্বপ্নের মতো জায়গা, যে আমাদেরকে বেশি ছোটাছুটি করতে হচ্ছে না। আমরা ভালো ভালো চিকিৎসকদের আন্ডারে আমরা নিজেদের রোগ, নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবো এবং সেখানে সমাধান আনতে পারবো। আর এইমস এর ক্ষেত্রে আমরা জানি আমাদের ইন্ডিয়াতেই অনেক ব্রাঞ্চ রয়েছে। আর রিসেন্টলি আমাদের মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে উত্তরবঙ্গে এইমস আসতে চলেছে। আমরা আশাবাদী, আবারও আশার আলোতে নিজেদেরকে রাখছি। হোপফুলি এবার আমাদেরকে ভেঙে পড়তে হবে না বা হতাশ হতে হবে না। সাধারণ মানুষেরা এবং আমরা চিকিৎসকরা প্রত্যেকেই খুব আগ্রহী যে এইমস হোক, এবং এইমস হলে আমরা বিভিন্ন পরিষেবা দিতে পারবো সেক্ষেত্রে। এবং চিকিৎসক হিসাবেও চাইবো যে আরো বেশি করে রোগীদেরকে যেন ভালো পরিষেবা দেওয়া যায়। এইভাবেই একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এইমস আসুক এবং ভালো ভালো চিকিৎসক আসুক, যাদেরকে আমরা সহজে কনসাল্ট করতে পারবো এবং যাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের বাকি জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারবো। এদিন কংগ্রেস দলের একজন নেতা কি জানাচ্ছেন শোনাবো। এটা মাথায় দেয়, সেটা এই জেলার মানুষকে ভাবতে শিখিয়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী। এই এলাকার মানুষের যে স্বপ্ন, সেটাকে বাস্তব রূপ দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার প্রিয়দার হাত ধরে। কিন্তু পরবর্তীকালে সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের সাথে সাথে এইমসটাকে রায়গঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে কল্যাণীতে চলে গেল। রায়গঞ্জের মানুষকে বঞ্চিত করলো, এই জেলার মানুষকে বঞ্চিত করলো। এখন নতুন সরকার এসছে মানুষের ম্যান্ডেট নিয়ে, নতুন সরকার এসে বিভিন্ন রকম টালবাহানা করছে। কিন্তু আমি দলমত নির্বিশেষে একজন রায়গঞ্জবাসী হিসাবে এবং প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং এই জেলার মানুষের স্বপ্নকে সার্থক করবার জন্য আমাদের এই এলাকায় সাংসদ বিজেপি পার্টির আছে, বিধায়কও বিজেপি পার্টির আছে। আমি মনে করি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা রায়গঞ্জের মানুষের স্বপ্নকে প্রাধান্য দিবে, রায়গঞ্জের মানুষের আবেগকে গুরুত্ব দিবে, দিয়ে এইমস রায়গঞ্জে হবে, এই আশা আমরা রাখছি। দেখুন, দলীয়ভাবে যখন তৎকালীন সরকার এইমসকে রায়গঞ্জ থেকে তুলে নিয়ে যায়, তখন আমরা আন্দোলন করেছি। আমরা পতাকার বাইরে গিয়ে চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সমিতি সবাইকে নিয়ে রায়গঞ্জে বন্ধ রেখেছি, আন্দোলন করেছি। আমরা সেই কেস এখনো চলছে আমাদের নামে। কিন্তু আমরা মনে করি এইমস একটা এমন ইস্যু, সেটা দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে রায়গঞ্জের মানুষের আবেগ, রায়গঞ্জের মানুষের স্বপ্ন, যেটা প্রিয়রঞ্জন দাসমুন্সী দেখিয়েছিল। আমরা রায়গঞ্জে চাই এইমস, এবং তার জন্য আমাদের রায়গঞ্জবাসীকে যদি কোনো দায়িত্ব নিতে হয়, আমাদের রায়গঞ্জের মানুষকে, আমরা দল ভাবছি না, এখানে দল বড় না, এখানে রায়গঞ্জের মানুষের আবেগ বড়, এই জেলার মানুষের আবেগটাই বড়। তাই যদি মনে হয় যে দলীয়ভাবে আমাদেরকে ডাকবে, আমরা দলীয়ভাবে যেতে প্রস্তুত আছি। যদি বলে যে না, পতাকা ছেড়ে যেতে হবে, আমরা পতাকা ছেড়ে যেতে চাই, কিন্তু এইমস আমরা রায়গঞ্জেই চাই। পাশাপাশি একজন সমাজসেবী সোমা দত্ত কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। তো রায়গঞ্জবাসীর কাছে একটা স্বপ্ন, রায়গঞ্জবাসীর আবেগের বলতে পারেন একটা জায়গা। আমরা বহুদিন ধরে এই স্বপ্নটা দেখে এসেছি যে রায়গঞ্জে এইমস হবে। তো সেটা কোনো কারণবশত, যেই কারণেই হোক না কেন, আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। ঠিক আছে, তো আমরা অবশ্যই আবার আশাবাদী, আমরা আশা রাখি যে রায়গঞ্জেই এইমস হোক। হ্যাঁ, সেটার জন্যে আমরা একটা অরাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে, যেখান থেকে আমরা সরকারের কাছে আর্জি রেখেছি যে যদি আবার আমাদের কাছে উত্তরবঙ্গে, আমরা শুনেছি যে যেটা আমরা প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে যেই স্বপ্ন আমরা দেখেছিলাম যে রায়গঞ্জে এইমস হবে, সেটা আবার নতুন করে যখন সেই বিষয়টা উঠে এসেছে, তো আমরা চাইবো, আমরা আশাবাদী, এই সরকারের কাছে আমরা এই আশাটাই রাখছি যে এইমস রায়গঞ্জেই হোক। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এ বিষয়ে কি বলছেন শুনুন। উত্তরবঙ্গে
এইমস হবে আমাদের ম্যানিফেস্টোতেও ছিল, এবং কি আমাদের সরকার গঠিত হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করছে যে উত্তরবঙ্গের যে প্রতীক্ষিত এবং যে এখানকার লোকের চাহিদা যে এইমস, আর সেটাকে উত্তরবঙ্গে যেন করা হয় তার জন্য উনি চিঠি চাপাটি করেছেন, আর সেটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় হলো যে উত্তরবঙ্গের এইমসটা কোথায় হবে, আর কেন্দ্র সরকার প্রতিশ্রুতি বলছে উত্তরবঙ্গে এইমস হবে, কিন্তু বিশেষ এইমস নিয়ে তো আমাদের একটা রায়গঞ্জবাসীর যেমন আছে সেই রকম তো অন্য জেলার কোনো কারো সেই ভালো একটা নেই। কেন আমাদেরকে প্রত্যাশা দেখানো হয়েছিল, আমরা প্রত্যাশা পেয়েছিলাম, আমাদেরকে বলেছিল যে রায়গঞ্জ এইমস হবে, আমরা সেই মোতাবেক আমরা প্রত্যাশায় বুক বেঁধেছিলাম যে এইমস হবে। কিন্তু আমাদের বিগত সরকার আমাদের উত্তরবঙ্গবাসীর সাথে এবং রায়গঞ্জবাসীর সাথে মানে ধোঁকাধড়ি করে, আমাদের সাথে অন্যায় করে, অবিচার করে এখানে আমাদেরকে ঠকিয়ে আমাদের এইমসটাকে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের মানুষের, এখানকার মানুষের যে চাহিদা, আর সেটার থেকে আমরা অনেক দূরে সরেছিলাম, আমরা অনেক অথাই জলে পড়ে গেছিলাম। আমরা চিন্তা করছিলাম যে হয়তো এইমসটা আমাদের আর পাবো না, কিন্তু আমরা সেই পাবো না সেটা কথা না, আমাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল। আমিও যেমন ব্যক্তিগতভাবে বহু আন্দোলন করেছিলাম এইমস নিয়ে, যে রায়গঞ্জ এইমস করা হোক, আর সেই এইমসের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমি তো চাবো এবং আমাদের সরকারের কাছেও আমি আবেদন করব, আমিও চিঠি চাপাটি করব যে রায়গঞ্জবাসী এই দীর্ঘদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এখানকার ভাবাবেগ, আর সেই ভাবাবেগে যে আঘাত না হয়, আর উত্তরবঙ্গে এইমস হবে, রায়গঞ্জের জন্য হয়, সেই দাবিটা আমিও করব। এবং রায়গঞ্জবাসীও চাচ্ছে যে রায়গঞ্জ এইমসটা হোক। যখন রায়গঞ্জে এইমস নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমাদের উত্তরবঙ্গের অন্য কোনো জেলা বা অন্য কোনো শহরে আর এইমস চাই বলে তারা কোনোদিন দাবি করেনি। দাবিটা একমাত্র রায়গঞ্জের লোকে করেছিল। তাই রায়গঞ্জের লোকের যখন দাবি করেছিল, ওরা সবাই জানতো রায়গঞ্জে এইমসটা হবে। তাই আমিও মনে করি উত্তরবঙ্গবাসী খালি তো কুচবিহার বা মালদা বা অন্য জায়গা, এখানে উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জটাও আছে। তো রায়গঞ্জে যে এইমস হয় তা মনে হয় ওনাদেরও বলার কিছু থাকবে না, আর না থাকাই উচিত। কারণ যদি উত্তরবঙ্গকে আমরা ভালোবাসি, তো উত্তরবঙ্গের স্বার্থে রায়গঞ্জে এইমসটা হওয়া দরকার, কারণ রায়গঞ্জবাসীর বহু প্রতীক্ষিত এইমস। তাই আমরা চাই রায়গঞ্জ এইমসটা হোক। রায়গঞ্জ কি এবার তার প্রাপ্য ফিরে পাবে? উত্তরবঙ্গের এইমস কি শেষ পর্যন্ত রায়গঞ্জেই হবে? এখন সেই উত্তর খুঁজছে গোটা উত্তর দিনাজপুর জেলা। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে